প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি কংসুর গ্রামে। এখানে একজন সফল চাষি, তিনি আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে একটি মাচাবিহীন কুমড়োর চাষ করেছেন। তো এখানে বেশ আমি ঘুরে ঘুরে দেখেছি যে বেশ ভালো ফলন এখানে ফলেছে। অনেক কুমড়ো এখানে হয়েছে, অনেক কুমড়ো ইনি বিক্রিও করেছেন। তো কুমড়ো চাষের পদ্ধতিটা একটু বলবেন কি আপনি? কুমড়ো চাষের পদ্ধতি ছিল, আমরা তো এখানে মাটি ফেলেছিল বালু, আচ্ছা, বালুর ভিতরে এরপরে শেষে কি বালুর মধ্যে বেশি ভালো হয়? না, বালুর ভিতরে হয় না, কুমড়ো মাটির ভিতরে হয়। কিন্তু যা হয়েছে এর থেকে আরো ভালো হইতো যদি শুধু মাটির ভিতরে হইতো। যখন মাটির ভিতরে যত সময় শেয়ার ছিল তত সময় কুমড়ো গাছের খুব শক্তি ছিল, জোর ছিল এবং ফলও ভালো আসছিল। এরপর যখন সেগাটা মাটির থেকে বালির ভিতরে চলে গেছে তখন গাছটা একটু দুর্বল হয়ে গেছে, কিন্তু এটা ছিল বালুর জন্য। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, এই চাষি বললেন যে এই কুমড়ো মাটির মধ্যেই ভালো হয়। যদি আপনি বালি মিশ্রিত মাটির মধ্যে করতে চান তাহলে খুব একটা ভালো ফল আসবে না। তারপর বাগানে আমি বেশ ফল দেখলাম, কুমড়ো দেখলাম। সার কি সার দিয়েছেন আপনি? সার এখানে সার দিয়েছেন? গোবর সার, গোবর সারটা এইগুলি দিছি বেশি। কচুরিপানা দিয়া, গোবর দিয়া, তারপরে এই মুরগির মল দিয়া, তারপরে আমরা সার তৈরি করছি নিজেরাই, ওই সারটাই আমরা দিছি বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমরা যে কুমড়ো যে ক্ষেতটি একটু আগে দেখলাম, সেই কুমড়ো ক্ষেতের নিচে আমরা দেখেছি যে খেজুর গাছের, তারপরে তাল গাছের পাতা এবং নারকেল গাছের ডগা পাতা এবং কচুরি গাছের পাতা তারা দিয়ে মূলত তার উপরে গাছগুলোকে ইয়া করেছেন, মানে কি বলে এটাকে, যে রেখেছেন। তো এর বৈজ্ঞানিক একটি ব্যাখ্যা নিশ্চয়ই আছে। তো আমার পাশে বসে আছেন যিনি, ইনি হচ্ছেন একজন অ্যাগ্রোনমিস্ট, কৃষিবিদ, ডক্টর প্রণয়বালা। আসসালামু আলাইকুম স্যার। স্যার, এই যে ওনারা কুমড়ো গাছের নিচে যে দিয়েছেন, এই যে বিভিন্ন পাতা দিয়েছেন, এই পাতা দেওয়ার উদ্দেশ্য কি? এটা কি কোনো বৈজ্ঞানিক সিস্টেম বা এটা কি মালচিং নামক কোনো সিস্টেম কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে এই কৃষক অনেক অ্যাডভান্স কৃষক। উনি কুমড়া ক্ষেত চাষাবাদের সাথে একটি বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তিও ব্যবহার করেছেন। তা আমরা এইটাকে, এই যে বিভিন্ন গাছের ডগা ডালপালা যে ব্যবহার করেছে গাছের নিচে, কুমড়া গাছের নিচে, এটাকে আমরা বলি মালচিং। মালচিং মূলত হলো আর্দ্রতা সংরক্ষণের পদ্ধতি। তো এইখানে এটা মালচিং গাছের ডাল ব্যবহার করে, নারকেল গাছের ডাল অথবা তাল গাছের ডাল মানে পাতা অথবা অন্য কোনো গাছ, কচুরিপানা ব্যবহার করেছে। এরা একদিকে যেমন আর্দ্রতা সংরক্ষণ করেছে, মানে কি স্যার? আর্দ্রতা মানে জমিটাকে ভিজা ভিজা ভাব রাখতে, কারণ ওখানে কিন্তু বালি বালি মাটি তো যেহেতু, এই কারণে ভিজা ভিজা রাখতে সহায়তা করেছে। আর একটি সাপোর্ট দিয়েছে এই কাজটি, সেটি হলো যে যখন গাছে কুমড়া ধরবে ফল, এটি যেন মাটির সঙ্গে মিশে নষ্ট হয়ে না যায়, এটার হাত থেকে বাঁচানোর জন্য এই কাজটা করেছে। তাহলে এই মালচিং এর আরেকটি পরবর্তী ইফেক্ট যেটা আছে সেটি হলো রেসিডুয়াল ইফেক্ট, যে এই মালচিং মাটির সাথে মিশে উত্তম জৈব সার হিসেবে কাজ করবে, অর্থাৎ পরবর্তী ফসলেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে এটি হলো মালচিং, মানে বিভিন্ন প্রকার গাছপালা অথবা হতে পারে কৃত্রিম উপায়েও এটা করা যেতে পারে, পলিথিন শীট ব্যবহার করে, অন্য কোনো পদ্ধতিতেও এই আর্দ্রতা সংরক্ষণ করা যায়। তো এরা যেটা করেছে এটি ন্যাচারাল এবং প্রকৃতিগতভাবে এটি মানে পরিবেশগতভাবেও নির্মল। এটা সুবিধা হলো যে একদিকে এইটা আর্দ্রতা সংরক্ষণ করতেছে, মাটিটাকে ভিজা ভিজা রাখতে সহায়তা করতেছে, যেটি গাছের পানি সরবরাহে সহায়তা করবে। দ্বিতীয়ত এটি ফলকে পচনের হাত থেকে রক্ষা করবে, অর্থাৎ মাটির সংস্পর্শে আসলে বিভিন্ন প্রকার পোকা রোগে আক্রান্ত হয়ে এটা নষ্ট হয়ে যেতে পারতো, সেটাও রক্ষা করবে। আর এটা একটি সুদূর প্রসারী যে ইফেক্টটি আছে সেটি হলো এটির পচা অংশ এটি জমিতে মিশে উত্তম জৈব সার তৈরি করবে, যা পরবর্তী ফসলের উপরেও ইতিবাচক প্রভাব ফেলবে। স্যার, আরেকটা কোশ্চেন আপনার কাছে আছে, সেটা হচ্ছে যে ওরা যদি আপনার পলিথিনের মালচিং ব্যবহার করতো, তাহলে পলিথিনের কারণে তো আপনার ওর ভিতরে পানি দেওয়া যেত না। ওরা যে পানি সেচন করে, তো ওটা তো দিতে পারতো না। তো এই ব্যাপারে এটা নিশ্চয়ই আরো অ্যাডভান্স, আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যে যদি তারা পলিথিন মালচ ব্যবহার করতো তাহলে যেটা হতো, তাকে একবার পানি সেচ দিয়ে পলিথিন দিতে হতো, আবার পলিথিন তুলে আবার পানি দিতে হতো, এটা একটি বাড়তি ঝামেলা হতো।
এক্ষেত্রে সে এটা থাকা অবস্থায় সেচ দিতে পারতেছে। আর হলো পরিবেশগতভাবে, যেটা আমরা পলিথিনটাকে তো বর্জন করতেই বলতেছি, পরিবেশগতভাবে এটা নির্মল হয়েছে এবং ভবিষ্যতে এটার যে ইতিবাচক প্রভাব আমরা বললাম যে জৈব পদার্থ যোগ হয়ে মাটিকে উত্তম উর্বর করবে, উৎপাদনক্ষম করবে, ফসল উৎপাদনে সহায়তা করবে, অর্থাৎ পরবর্তী ফসলের উপরও এটি ভালো প্রভাব ফেলবে। তো এই জন্য কৃষকদের এই পদ্ধতিটি ব্যবহার করা উচিত এবং এটি চতুর্দিকে জানিয়ে ফসল এবং পরিবেশ রক্ষার্থে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ আপনাকেও। তো প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।